হ্যালো, আসসালামু আলাইকুম। চলো তোমাদের সাথে একটা উইকলি মিনি হেয়ার প্যাক শেয়ার করি, যেটা আমি সবসময় ইউজ করি এটা। অনেক সময় হচ্ছে এর মধ্যে আরও অনেক কিছু দিই, বাট আজকে যতটুকু পেরেছি ততটুকু নিয়ে হেয়ার প্যাকটা বানানোর চেষ্টা করেছি। এই হেয়ার প্যাকটা খুবই কাজে দেয় যাদের অনেক চুল পড়ে কিংবা যাদের চুল ছোট, তাদের খুবই কাজে দিবে। চুল পড়া কমায়, তারপরে হচ্ছে চুল সিল্কি করে। যারা আমার চুল আর কি দেখেছে তারা অবশ্যই জানবে। আর আমি এই হেয়ার প্যাকটা ইউজ করি। তো এখানে হচ্ছে ফার্স্টেই দেখছে আমি হচ্ছে মেথি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে। ওই মেথিটা বেটে নিয়েছি, সাথে হচ্ছে এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের রসটাও দিতে পারো, আর এইভাবে পেঁয়াজটা একদম মিহি করে বেটেও দেওয়া যায়। আর সাথে হচ্ছে এখানে আমার কাছে ছোট্ট একটা অ্যালোভেরা দিয়েছি, আমার কাছে যতটুকু ছোট্ট একটা ছিল, তো আমি ওইটা দিয়েই কাজ সেরে নিয়েছি। তো এরপর হচ্ছে এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপরে এটাকে একটু মিক্স করার পরে সাথে আমি দিয়ে দিব চিনি। আর চিনি হচ্ছে চুলের জন্য খুবই ভালো। আর চিনি দিলে হচ্ছে চুলে খুব ভালো সিল্কি হয়, চুলটা খুবই ঝরঝরে হয়। তো তারপরে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্স করে সাথে দিয়ে দেব ডিম। এখানে তোমরা ডিমের পুরো অংশটা না দিলে শুধু হচ্ছে ডিমের সাদা অংশটা দিতে পারো, বাট আমি ডিমের সবসময় পুরো অংশটাই দিই, আমার ভালো লাগে তাই দিই। আর এমন না যে ডিমের একটা উদ্ভট গন্ধ বলবে চুলে, তার জন্য হচ্ছে এখানে লেবু ইউজ করব, যার কারণে কোনো পরিমাণে গন্ধ আসবে না। আর এমনিতেই ডিমের গুণাগুণ তো সবাই জানো, আর এটা চুলের জন্য খুবই ভালো। সাথে যদি মেহেদি পাতা থাকতো বা মেহেদি গুঁড়া থাকতো আমি ওইটাও দিতাম, বাট আমার কাছে নেই, এটা অপশনাল। আর এখানে হচ্ছে আমি লেবু দিয়ে দিয়েছি, লেবুটার একদম অল্প একটু দিয়েছি। এটাকে আবার বেশি পরিমাণ কেউ দিবেন না, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। লেবু অতিরিক্ত দিলে হচ্ছে বেশি দিলে চুল পড়তে পারে বেশি আর কি, তার জন্য অল্প দেওয়াই ভালো। আর লেবু একদম যে দিবেন না তাও না, লেবু দিলে চুল আরও বেশি মজবুত হয়। এই হেয়ার প্যাকটা আমি অনেক ছোট থেকে ইউজ করছি, এই ধরুন 7-8 থেকে, যখন ক্লাস 7-8 পড়ি তখন থেকে হচ্ছে আমি এই হেয়ার প্যাকটা বানিয়ে দিই। আর আলহামদুলিল্লাহ এখন আমার চুল খুবই লং হয়েছে। তো তোমরাও এইটা ট্রাই করতে পারো। আর কে কে এটা সবসময় ইউজ করো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।